আমি একটা বোন নিয়ে থাকি, আর একটা বোন যদি আমাদের বাড়িতে আসে তাহলে তো বেশ জমজমাট হয়ে উঠবে বাড়িটা। কি পুপে, আসবে তো? তুমি আসবে না পুপে সোনা? যখনই মন খারাপ করবে না তখনই আমি চলে যাব, গিয়ে তোকে দেখে আসবো, কেমন? অনির্বাণ, অনির্বাণ, আমাদের মেয়েটা না না খেয়ে মরে যাবে, কিন্তু তবু মুখ ফুটে একবারও বলবে না ওর খিদে পেয়েছে। তুমি তুমি তোকে বুঝেছো বলো? শোনো না, শোনো না অনির্বাণ, ওর মুখটা শুকনো দেখলে না তুমি তুমি কিন্তু বাবা একটু জোর করে ওকে খাইয়ে দিও কিছু। সেটা আপনি আপনার মেয়ের থেকে জেনে নেবেন, একটু সময় দিন আমাকে একটুখানি। আপনাদের মেয়ে নাকে থাকবে না, আমার পিসি সর্বদা নজর রাখবেন। আমার বাবা এত ব্যস্ততার মধ্যেও নজর রাখে, সবাই মিলে খেয়াল রাখবে রাধিকা কখন খেলো কখন খেলো না। আরে বাবা, যখন আমাদের বাড়িতে থাকতো না তখনই তো দুজনে মিলে ওকে জোর করে খাওয়াতো, আর এখন থেকে তো বাড়ির বউ হয়ে যাচ্ছে, আর তো কোনো কথাই নেই। সুতরাং একদম চিন্তা করবেন না এসব নিয়ে। আর অনির্বাণ, আমাদের মেয়েটাকে না তুমি ভুল বুঝো না, ও ও বড় ভালো মেয়ে গো, বড় উদার মন ওর। তুমি তুমি তো বুঝেছো বলো? হ্যাঁ বুঝেছি বলেই তো ধরাটা পড়ে গেলাম, নাহলে আমি যে কোথাও ধরা পড়বো এই কথা কিন্তু আমি কোনোদিনও ভাবিনি। বৌমা, এবার তুমি যাও, যাও আশীর্বাদটা করে এসো। আশীর্বাদ তো আমার সবসময় আছে মা, তবু তবু আজকের দিনে দেখো তোমার আশীর্বাদের জন্য অধীর আগ্রহে মেয়েটা বসে আছে। যাও মা, যাও আশীর্বাদটা করে দাও, যাও। মা তুমি কাঁদছো কেন? তুমি কি আমাকে সারা জীবনের জন্য বিদায় দিয়ে দিচ্ছ? নয় রে, তবু তো তুই বড় গোত্র হয়ে গেলি, পরের ঘরে চলে যাচ্ছিস তো। রাধিকা মজুমদারের নামটা না বদলালে আপনি খুশি হবেন তো? আরে বাবা, কোনো গোত্র কোনো নাম কিচ্ছু বদলানোর দরকার নেই, যেমন আছে ঠিক তেমনটি চলবে, আর তাতেও আমাদের বিয়েটা সাকসেসফুল হবে, আমি এই কথা দিলাম আপনাকে। তুমি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি তুমি ভুল বোঝার মতন ছেলে নও। তুমি রাধিকাকে সত্যি সত্যি ভালোবাসো। আমার মেয়েটা না একটু ভালোবাসার কাঙাল, একটু ভালোবাসা পেলে আর কিচ্ছু চায় না, কিচ্ছু না। না না, আর কিছু চায় না বলে তো হবে না। আপনার মেয়ে অলরেডি লেখাপড়া থামিয়ে দিয়ে চাকরি করতে শুরু করে দিয়েছে, শুধু চাকরি করলে হবে না, আরো লেখাপড়া করতে হবে। এই কথাটাই তো আমি বারবার বলি, আরো লেখাপড়া করতে হবে। আমার কথা তো শোনেনি, এবার তোর বর কি বলছে দেখো। দরকার হলে বাইরে যাবে, আমি ঠিক সামনে নেবো দিকটা, কিন্তু ওকে আমি মোটেই থামতে দেব না, ওকে আমি অনেক দূর এগিয়ে দেব। আসলে এগিয়ে যাওয়ার সমস্ত ক্ষমতা ওর মধ্যে আছে, একটু হাতটা ধরে ঠেলে দিলেই হবে। মা দেখেছিস অনির্বাণ তোর জন্য কত ভাবে, তুই খুব সুখী হবি মা, খুব ভালো থাকবে তুই। ও মা, বল কি বলবি, বল না। মা কোথাও বেরোনোর হলে তো তুমি আমায় বলতে যে রাধিকা তুই তাড়াতাড়ি হসপিটাল থেকে বাড়ি ফিরবি। এখন তো তুমি আমাকে আগের মতোই তো ডাকবে, তাই না মা?
মেয়ে। তোরা দু বোন ছাড়া আমার কি আছে বল, কি আছে? কিন্তু তোরা দুজনে সংসার ধর্ম যতই পালন করিস না কেন, আমাকে কিন্তু সময় দিবি, আমার জন্য সময় রাখবি। কিন্তু তুই শ্বশুর বাড়িতে সবার মন জুগিয়ে চলবি, কেমন? হ্যাঁ মা, সবার সঙ্গে সুন্দর ব্যবহার রাখবি, সবাইকে দেখভাল করে তারপরে আসবি মা। হ্যাঁ হ্যাঁ, তারপরে আসবি। হ্যাঁ, কিন্তু আসবি। তোর ছুটি নেই, তোর ছুটি নেই, তুই কিন্তু আমাকে সময় দিবি। আমি আসবো। হ্যাঁ গো, মেয়েকে বলো তোমার চাল দিয়ে ঋণটা শোধ করতে। চাল এনেছো তো? মায়ের আঁচলে চাল দেবে তো মেয়ে। না, আমি ঋণ শোধ করবো না। মা বাবার ঋণ এভাবে কখনো শোধ করা যায় না। মা বাবার ঋণ যদি এত সহজে শোধ করা যেত তাহলে অনেক সহজে অনেক কিছু হতো। আমি তোমার ঋণ শোধ করবো না, আমি করতে চাই না। ঠিক, একদম ঠিক। এসব আজে বাজে প্রথা তোমাদের বাড়িতে চলে নাকি? না না, আমাদের বাড়িতে এসব বাজে নিয়ম হয় না, আমার বেলাতেও হয়নি, সবাই তো জানে না। রাধিকা, আমার ওঠ ওঠ বাবা, যেতে হবে তো, ওঠো। রাধিকা দি, বুবলু তুই যাবি তো? যাবো তো, আমি তো তোদের সবার থেকে ছোট, আমি ছাড়া তোকে আর কে রাখতে যাবে বল? কিন্তু এবার তাড়াতাড়ি কর, আমাকে তো আঙ্কেল অনেক আগেই দায়িত্ব দিয়েছিল যে তোকে যেন বুঝিয়ে সুঝিয়ে তাড়াতাড়ি গাড়িতে তুলি। ওখানেও তো সবাই আত্মীয় স্বজন অপেক্ষা করছে, বল চল এবার। কোহিনূর, তুমি যাচ্ছ? আর বলিস না, আমার তো ইচ্ছা ছিলই না ওকে নিয়ে যাবার, কিন্তু কি করব, সারাক্ষণ তো আমার সঙ্গে এটুলির মতো জুড়ে থাকে, দেখ কোথাও আমাকে একা ছাড়েই না, সহ্য, তাই যাবে আর কি। কি কোহিনূর, কিসব বলছে বুবলু? দেখলে তো, দেখলে অনির্বাণদা, হ্যাঁ কত বড় একটা বাজে কথা বলে দিল। আমাকে উল্টে ও নিজেই বলেছে যে তুমি যদি না যাও আমি কিন্তু কোনোভাবেই যেতে পারবো না, তাই তোমাকে দেবো হাঁটে হাঁটি ভেঙে দেবো হাঁড়ি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, আমি বুঝতে পেরেছি। ও যখন বলছে তখন নিশ্চয়ই কোনো ডিসিশন নিয়েই বলছে, বুঝতেই পারছো। ও যাক, তুমি বরং থেকে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ না, তুমি চলে গেলে কি করে হবে? তোমাকে যদি তারপরে আসতে না দেয় তখন কি হবে? তুমি চলে গেলে তোমাকে কালকে আসতেই দেবে না, তারপরে দেখবো শেষমেশ আমি একাই রয়ে গেলাম, আমাকে আর নিয়েই গেলে না, তাই না? না ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি তোমাদের বাড়িতে থেকে যাই। হ্যাঁ, আমাদের বাড়িতে এখন সবার মন খারাপ, আমাদের বাড়িতে থাকবে। তুমি থাকলে তো সবাইকে ব্যস্ত হয়ে পড়তে হবে, সবাই তোমাকে জামাই আদর করবে। খুব না আমার বড় মাকে জ্বালানোর ইচ্ছা হয়েছে, ওরকম হবে না। তুমি যখন আমার সঙ্গে যাবে বলেছো, তুমি যেমন বলেছিলে যে যেতে চেয়েছিলে, যেমন আমার পেছন পেছন, তেমনই তুমি যাবে। আমি একবার যখন রাজি হচ্ছি তুমি আমার সঙ্গে যাবে। তুমি রাজি হয়েছো? এই মিথ্যেবাদী মেরে বাবা, কিছু মনে করবে না। হ্যাঁ তবে আপনাদের মেয়েটা না ভীষণ মিথ্যেবাদী হচ্ছে। এই আজেবাজে কথা একদম বলবে না। বুবলু কখনোই মিথ্যে কথা বলেন না। তার মানে কি প্রমাণ হলো বলো তো? প্রমাণ হলো হ্যাংলার মতো তুমি যেতে চেয়েছো, আর যেতে যখন চেয়েছো যেতে তোমাকে হবেই। ব্যাস হয়ে গেল তঙ্কিতা দি, পুরো কেসটা এবার আমার দিয়ে ঘুরে গেল। আমারই ভুল হয়েছে, আমি না প্রমাণ করে দেবো। এবার থেকে আমি রেকর্ড করে রাখবো। আমার ভুল হয়েছে, আমি রেকর্ড করিনি তো, এটাই আমার ভুল হয়েছে। কোহিনূর, তোমার এই বুদ্ধিটা কিন্তু আগে আসা উচিত ছিল, বুঝতে পেরেছো? আর এখন থেকে সমস্ত কিছু কিন্তু রেকর্ড করে রাখবে, সব কিছু, কিচ্ছু যেন বাদ না যায়।
আচ্ছা বলছিলাম যে এবার আমাদেরকে এগোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সবার সঙ্গে তো কালকেই দেখা হবে, চিন্তা করছো কেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।